হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। মাই নেম ইজ শান্তনু পান্ডা এবং তোমরা দেখছো এসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল। খুব সুন্দর একটি চ্যানেল, ইউটিউব টোটালি এডুকেশন বেস চ্যানেল। আমরা আজ সেকেন্ড টপিক ত্রিকোণমিতির কাজ যে পর্যন্ত আগে আলোচনা করেছিলাম তার ঠিক পরের টপিক আলোচনা করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বা যেটা নিয়ে প্রত্যেকের মধ্যে ডাউট থাকে, ত্রিকোণমিতির যে আদর্শ কোণগুলো আছে, আইডিয়াল যে অ্যাঙ্গেল গুলো আছে, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি, এই যে কোণগুলো, এই যে কোণানুপাতগুলো, মানে সাইন 45, সাইন 30 ডিগ্রি, এই যে কোণানুপাতগুলো, এই কোণানুপাতগুলো কিভাবে মুখস্থ করবো, কিভাবে মনে রাখবো। তো মনে রাখার একটা শর্টকাট দারুণ টেকনিক আমি দেখাচ্ছি, শুধু তোমরা টেকনিকটা একবার দেখো, তারপর তুমি নিজেরাই করতে পারবে। এর ব্যাপারে তোমাদের আর মুখস্থ করারই প্রয়োজন নেই। তোমরা যাদের সিস্টেমটাকে ফলো করবে, কখনো যদি মনে হয় যে মান মনে নেই, সঙ্গে সঙ্গে টেকনিকটাকে ফলো করবে। হার্ডলি 30 সেকেন্ড তোমাদের সময় লাগতে পারে এই মানটাকে আবার রিমাইন্ড করার জন্য। তারপরে যে কোনো ধরনের মান তোমরা নির্ণয় করতে পারবে খুব সহজেই। তাহলে আজকে আমি খুব বেশি না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি কিভাবে মানটা নির্ণয় করবে। আগের দিনের টপিকগুলো নিয়ে যে আমি কোশ্চেনটা দিয়ে রেখেছিলাম সেটা নিশ্চিতভাবে তোমরা ট্রাই করেছো। আমি তার হচ্ছে শেষে একবারে তোমাদের অ্যান্সারগুলো চেক করে নেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করতে থাকবো, বা সেই অ্যান্সারগুলো দেখবো। এবং তারপরে আরো যে বিভিন্ন কোণানুপাতগুলো থেকে আরো অন্য টাইপের কোণানুপাতগুলো কিভাবে বের করা যায়, সাইন থেকে কোসেক, সাইন থেকে ট্যান, বা ট্যান থেকে উল্টো গুলো, সমস্ত কোণানুপাতগুলো আমি নিশ্চয়ই আলোচনা করবো। তার সঙ্গে যেটা আমাদের আজকের বিষয়বস্তু মেনলি, সেটা হচ্ছে কিভাবে আমরা মানগুলো মনে রাখবো, কিভাবে মানগুলো মনে রাখা যায় খুব সহজেই, এবং সেটা নির্ণয় করার পদ্ধতিও দেখো কি দারুণ টেকনিক একটা, যেটা তোমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের একটা কোশ্চেন প্রতিবারে যে কোনো এক্সামের জন্য আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামেও তোমাদের মান নির্ণয় সংক্রান্ত বা মান মনে রাখার মান প্রয়োজন এমন বিভিন্ন ক্ষেত্র আছে যেখানে যেখানে তোমাদের মানের প্রয়োজন হবে। তাহলে সেই জন্য মানটা মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করবো সেটা দেখা যাক। তাহলে প্রথমে আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার। ত্রিকোণমিতি আজকের কি টপিক আমার? কিছু আদর্শ কোণের আদর্শ কোণের আদর্শ কোণগুলো অবশ্যই সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত, এই বিষয়টা আমাদের আজকে কিভাবে মনে রাখা যায়, খুব সহজে যাতে মনে রাখা যায়, তার জন্য আমরা কিভাবে মনে রাখতে হয় সেটাই শিখবো আজকে। তাহলে আমাদের প্রথমে আমাদের যে আইটেমগুলো আমি বলেছিলাম, কি আইটেম? প্রথমে হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাঙ্গেলটাকে যদি আমি লিখি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমি বলেছিলাম থিটা দিয়ে লিখবো। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। থিটা যদি এই লাইনে থিটা কি কি আর আসতে পারে? ফার্স্ট 0 ডিগ্রি আদর্শ কোণগুলোর ক্ষেত্রে, তারপরে কথা আসছে 30 ডিগ্রি। খুব সহজে মনে রাখতে পারবে, এত দারুণ টেকনিক যে তোমাদের আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এবং আমি তো বলবো শুধুমাত্র সাইনটাই যদি তোমরা হার্ডলি, যদি খুব বেশি হলে সাইনের মানটা যদি মনে রাখতে পারো, তাহলে সমস্ত মান তোমরা উইদিন 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে তোমরা বের করে নিতে পারবে, যে কোনো জায়গায় যদি প্রয়োজন হয়। এরপরে কথা আসছে আমার 45 ডিগ্রি, তারপরে কথা আসছে আমার 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমার হিসেব। তাহলে এখানে একটা চার্ট বানানোর চেষ্টা করি, দেখি কি আসে। হলো? ঠিক আছে, এই হচ্ছে থিটা। তাহলে প্রথমে আমরা শুধু মনে রাখবো সাইন থিটার ভ্যালুটা কি হবে। সাইন থিটা,
sin থিটা মানে অ্যাকচুয়ালি কি আমার p/h, লম্ব বাই অতিভুজ। তাহলে sin থিটা মানে sin 0 ডিগ্রির মান তাহলে কত আসছে এখানে, sin 0 ডিগ্রির মান সবচেয়ে মনে রাখবে কিভাবে টেকনিক কি মুখস্থ করার কোনো টেকনিক মনে রাখার দরকার নেই, শুধু কি করবে সিরিয়ালি এখানে কিছু নাম্বার লিখবে। কিভাবে 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে নাম্বার লিখবে, কতগুলো নাম্বার হয় 0 থেকে, ক্রমিক নাম্বার লেখো 1 2, এখানে লেখো 3 4। এটা নিশ্চিতভাবে খুব কঠিন ব্যাপার না। এবার হাইয়েস্ট নাম্বার কত আছে আমার 4, তাহলে 4 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড করবে। কে যদি মনে হয় ভুলে গেছো জাস্ট এই টেকনিকটাকে ফলো করবে, হার্ডলি 30 সেকেন্ড লাগবে। হলো, এবার কি করবে প্রত্যেকটা ভ্যালু সবগুলো 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে প্রথমে হবে 0 1 2 3 4 সিরিয়ালি লিখলাম, তারপরে 4 দিয়ে যে হাইয়েস্ট নাম্বার আছে 4 দিয়ে সবগুলো নাম্বারকে ডিভাইড করলাম, প্রত্যেকটা ডিনোমিনেটরে 4 বসিয়ে দিলাম, প্রত্যেকের হরে 4 বসিয়ে দিলাম। এবার কি করব প্রত্যেকটা নাম্বারকে আমি কি করব রুট বসিয়ে দেব। এই হচ্ছে আমার তিনটে টেকনিক। যে ভ্যালুগুলো আসবে সেগুলো এক্সট্রিমলি আমার সাইনের ভ্যালুগুলো আমার আসবে, সাইনের আদর্শ মানগুলো পর পর আমার এই ভ্যালুগুলো আসবে। এই তাহলে এর পরে দেখা যায় এটা কত হচ্ছে 0/4, 0/4 মানে অ্যাকচুয়ালি কত আমার 0, তার রুট করলে 0 আসবে। 0/4 মানে কি অ্যাকচুয়ালি 0/4, ভালো করে জায়গাটা খেয়াল রাখবে। 0/4 মানে অ্যাকচুয়ালি 0 * 1/4, কোন যে কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 0 মাল্টিপ্লাই করি তার রেজাল্ট আসে 0, তাহলে আমার আলটিমেটলি এটা রেজাল্ট কি আসে আমার 0। এখানে কি আসছে যদি আমি 1 এর রুট করি তাহলে হবে 1 ডিভাইডেড বাই 4 এর রুট করলে হবে কত আমার 2, 2 এর বর্গমূল 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1। এইখানে আমার কি রেজাল্ট আসছে দেখো, 2 কে যদি আমি কাটি তাহলে এটা আসছে, এটা রেজাল্ট করলে আমার কি আসছে আলটিমেটলি 1/2। এইটা যদি আমি অ্যাকচুয়াল ভাঙি তাহলে 1 কে রুট করলে আসবে 1 ডিভাইডেড বাই 2, তো রুট করা যাবে না ডাইরেক্টলি, তাহলে আমি লিখে দেবো √2। তাহলে 45 ডিগ্রির ভ্যালু কত হলো আমার 1/√2। এরপর এখানে কি আছে আমার 3 কে যদি আমি রুট করে দিই বর্গমূল করি তাহলে এটা আসবে √3/4 এর বর্গমূল হবে, রুট করলে হবে 2। এখানে 4 4 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হবে আমার 1, 1 এর যদি আমি রুট করি তাহলে ফাইনালি এটা আসবে কত 1। ভালো করে দেখো, তাহলে এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এই ভ্যালুগুলো মনে রাখার জন্য তাহলে বিশেষ কোনো টেকনিক নেই। তাহলে আমার sin 0 ডিগ্রির ভ্যালু কত হলো, sin 0 ডিগ্রি হলো 0, sin 30 ডিগ্রির ভ্যালু হলো হাফ, sin 45 ডিগ্রির ভ্যালু হলো 1/√2, sin 60 ডিগ্রির ভ্যালু √3/2, sin 90 এর ভ্যালু হলো 1। খুব ইজি। তাহলে এই টেকনিকটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, করো ক্লিয়ার প্রত্যেকে। এবার হাত তুলে আমাকে করো, অ্যাসিওর করো, কনফার্ম করো যে তোমরা এই জিনিসগুলো নিয়ে কোনো ডাউট নেই যে sin থিটার ভ্যালু 0। আর কি টেকনিক আমি করলাম, প্রথমে 0 1 2 3 4 সিরিয়ালি লিখলাম, হাইয়েস্ট যে নাম্বার মানে 4 দিয়ে আমি সবগুলোকে ডিভাইড করলাম এবং তাদের রুট নিলাম। এই তিনটে স্টেপ যদি ফলো করি তাহলে sin এর ভ্যালুগুলো আমি ইজিলি পরপর সিরিয়ালি চলে আসবে। তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 ডিগ্রি ভ্যালু 1। এবারে আমরা আসছি কি cos থিটার ভ্যালু। তাহলে sin থিটা যদি আমরা জেনে যাই তাহলে ইজিলি আমি cos থিটা বের করতে পারি। আমরা ভালো করে ফলো করো, cos থিটার ভ্যালু সরাসরি যদি আমরা হিসাব করি cos থিটা মানে কত b/h, ঠিক আছে। এই cos থিটার ভ্যালু আলাদা করে কিছু মনে রাখা যায়, সাইনটা আবার মনে করে নাও। যদি মনে হয় সাইনটা বের করার এই সময়টা আমি নষ্ট করতে চাই না তাহলে আমি এই ভ্যালুটাকে জাস্ট মনে করে নাও কি 0 হাফ 1/√2 √3/2 1 cos থিটার ভ্যালু। তাহলে এটা যদি মনে রাখলে আর আমাদের আলাদা কোনো ভ্যালু মনে রাখার দরকারই নেই আমার মতে। তাহলে আর কি হবে ভ্যালুগুলো জাস্ট cos এর ভ্যালুতে উল্টো ভ্যালু লিখে দাও। তাহলে এখানে আমি কি লিখবো, এটার ভ্যালু আসবে 1, তারপরে কত আছে sin 60 এর ভ্যালু আসবে sin 30 তে, তাহলে এটার ভ্যালু হলো কত আমার √3/2, এখানে কত আসবে 1/√2। মানে হলো দেখো cos 45 আর sin 45 এর ভ্যালু সেম আসবে কারণ এটা মিডলেই আছে। তারপর এই ভ্যালুটা চলে যাবে sin 30 এর ভ্যালু যাবে sin 60 তে, জাস্ট এটা উল্টো অর্ডারে লেখো। তাহলে এই ভ্যালুটা কত আসে তাহলে আমার এটার ভ্যালু আসছে এখানে যা sin 30 এর ভ্যালু মানে হাফ, তাহলে এখানে চলে এলো আমার হাফ, আর তারপরে কত আসছে 0, ঠিক আছে। তাহলে কি কি ভ্যালু হলো আমার একবার চেক করে দেখে নাও।
তাহলে আমার sin 90 এর ভ্যালু ছিল cos 0 এর ভ্যালু তাই আসবে, তাহলে 1 sin cos 30 এর ভ্যালু √3/2, cos 45 sin 45 সেম, এই দুটো সেম, 1/√2, এটা 1/2 না, এটা হচ্ছে ভুলে গেছি, এটা হচ্ছে হাফ হবে, জাস্ট এই ভ্যালুটা আসবে হাফ, আর এটা হলো আমার 0। ওকে, কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমি কি বলেছিলাম, সাইন এর উল্টো হয় কোসেক, তাহলে আমি কোসেকটা বের করি। এবার দেখি কোসেক থিটা মানে 1/sin থিটা। ওকে, 1/sin থিটা মানে জাস্ট এই ভ্যালুটাকে উল্টে লিখো, আমি উল্টেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হলো 1/0, 1/0 মানে তাহলে কত হবে, 1/0 মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইনফিনিটি। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ইনফিনিটির চিহ্ন ব্যবহার করার জন্য করি, কিন্তু এটার মানে হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত মানে কি? অসংজ্ঞাত মানে যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কোনো রকম অঙ্কের ভাষায় এটাকে কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কোনো সংজ্ঞা দেওয়া যায় না। এই জন্য জিরো দিয়ে কোনো জিনিসকে কোনো কিছুতে ম্যাথমেটিক্যালি ভাগ করা যায় না, সেই জন্যই আমরা অসংজ্ঞাত চলি, কোনো রকমের ব্যাখ্যা নেই, তাই আমরা ইনফিনিটি চিহ্নটা এখানে ব্যবহার করি। হলো, তাহলে 1/0 হলো, এটা কি হবে, জাস্ট মনে রাখবে 1/টা উল্টে যাবে, জাস্ট এই যে সাইনের যে ভ্যালুগুলো আছে জাস্ট উল্টো ভ্যালু, শুধু আমি এটা দেখালাম বোঝার জন্য, বাকি শুধু ভ্যালুটাকে উল্টে লেখো। তাহলে 2/1, এটা তাহলে হয়ে গেল 2/1 মানে হচ্ছে 2, এটা জাস্ট √2/1 মানে √2, এটা কত হবে আমার 2/√3, এটা কত হবে 1/1 মানে হচ্ছে আলটিমেটলি 1। কি কি রেজাল্ট হলো আমার এখানে দেখে নেওয়া যাক। তাহলে এই ভ্যালুটা হলো sin cosec 0 ডিগ্রির ভ্যালু ইনফিনিটি, cosec 0 ডিগ্রির ভ্যালু ইনফিনিটি, cosec 30 এর ভ্যালু 2, যা sin এর উল্টো হাফ ছিল 2 হয়ে যাবে, এটা 1/√, ছিল sin এর ভ্যালু √2 হয়ে যাবে, এটা 3/2 ছিল 2/√3, এটার ভ্যালু হয়ে গেল 1। ঠিক একই রকম ভাবে sec θ এর ভ্যালু দেখে নেওয়া যাক। sec θ মানে হচ্ছে 1/cos θ। এখান থেকে আমি সুবিধার জন্য একটা অ্যারো ইউজ করি, তাহলে আরো সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। sin আর cosec আগে থেকে সঙ্গে লিংক করো, যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই তার আগের ভিডিওটা চেক করে নেবে। তাহলে cosec θ মানে জাস্ট এটা উল্টো, তাহলে 1/1 মানে আমার কত আসবে 1, এটা 2/√3 জাস্ট উল্টে লেখো, আর আমি দেখাচ্ছি না, 2/√3, এটা কত আসবে √2, এটা sec আর cosec দুজনেরই ভ্যালু সেম আসবে, এটা কত আসবে 2/1 মানে 2, এটার ভ্যালু কত আসবে 1/0 sec cosec ভ্যালু মানে এটা হচ্ছে আবারও ইনফিনিটি। আর একটা টেকনিক খেয়াল করতে পারো, এই যে cosec এর যে ভ্যালুটা হলো উল্টো লিখতে পারো, 1 এখানে চলে এলো 2/√3 √2, এটা তো সেম হবে, এটা হচ্ছে 2, এটা হলো ইনফিনিটি। তাহলে এই ভ্যালুগুলো তোমরা ইউজ করতে পারো, জাস্ট sec এর উল্টো, cosec এর উল্টোটা হচ্ছে sec, এই ভ্যালুগুলো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি। এই ভ্যালুগুলো যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের সলভ হয়ে যাবে, সমস্ত কিছু মনে থাকবে। এবার আমাদের কি টেকনিক আছে, এর হচ্ছে tan θ। tan θ মানে কি আমাদের sin θ বাই cos θ। তাহলে sin এর ভ্যালু আর cos এর ভ্যালু ভাগ করে দেখাও, যা রেজাল্ট আসবে। তাহলে sin এর ভ্যালু কত আসছে 0/1, 0/1 মানে 0। ওকে, তারপরে হচ্ছে 1/√2 sin এর ভ্যালু 1/2 ডিভাইডেড বাই √3/2, √2 ক্যান্সেল, তাহলে থাকবে কত উপরের ভ্যালু, এইটার উপরেরটার উপরের বাই নিচেরটার উপরের, তাহলে এর ভ্যালু কত আসছে 1/√3। এখানে 1/√2 সেম ভ্যালু আছে, তাহলে 1/√2 ডিভাইডেড বাই 1/√2, টোটালটা কেটে যাচ্ছে, পুরো টোটালটা কেটে যাচ্ছে, তাহলে রেজাল্ট কি আসছে আমার এখানে 1। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যখন হাইট এন্ড ডিসটেন্সের কোশ্চেন গুলো সলভ করবে তখন এই tan এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এই ভ্যালুটার জন্য একটু মনে রাখার চেষ্টা করবে। খুবই ইজি ভ্যালু 0, 1/√3, তারপরে 1, তারপরটা দেখো না √3/2 ডিভাইডেড বাই 1/2, তাহলে কি আসবে এখানে, ক্যান্সেল হচ্ছে কত আমার 2 ক্যান্সেল,
তাহলে এখানে কত আসছে √3/1, মানে উপরে √3/1 মানে √3, আর এখানে কি লিখবো আমি 1/0, 1/0 মানে এগেন ইনফিনিটি। তাহলে কি কি ভ্যালু, এই লাইনটা তোমরা সাইন এর মান, আর খুব বেশি হলে তোমরা কি করতে পারো tan এর মান। tan এর মানটা হাইট এন্ড ডিসটেন্সের কোশ্চেন সলভ করার সময় আমাদের খুবই ইম্পর্টেন্ট, বা মেকানিক্স নিয়ে যখন পড়বে তখন বিভিন্ন ধরনের ল্যাডার রিলেটেড যখন কোশ্চেন গুলো করবে তখনও খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাই জন্য tan এর ভ্যালুটাকে তোমরা মনে রাখতে পারো 0, 1/√3, 45, tan 45 মানে 1, tan 60 হলো √3, তারপর ইনফিনিটি। তাহলে ভ্যালুগুলো মার্কিং করে দিই, 0, 1/√3, 1, √3, ইনফিনিটি। ঠিক আছে, এবার হচ্ছে cot থিটা। cot থিটা উল্টো করতে পারো, cot থিটার অনেক অপশন আছে। cot থিটা মানে হচ্ছে cos/sin মনে রাখতে পারো, cos থিটা বাই sin থিটা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কেউ যদি বলো না আমরা 1/tan থিটা করব, তাহলেও কোনো প্রবলেম নেই এই টেকনিকে। সিম্পল এসে তাহলে উল্টো ভ্যালুটা বসে দিতে পারো, আর আমার মতে এটা যদি উল্টো লিখে দাও তাহলেও ঠিক। তাহলে উল্টো লিখে দাও, কি কি রেজাল্ট আছে, এটা হচ্ছে ইনফিনিটি, এটা কত হচ্ছে আমার √3, এখানে কত আসছে 1, এখানে কত আসছে আমার 1/√3, হ্যালো 1/√3, হ্যালো, আর এটা আসবে কত 0, হ্যালো। এই হচ্ছে আমার ওভারঅল। তাহলে প্রত্যেকের মনে রাখার কথা আমি মার্কিং করে দিলাম, যে মানগুলো আমি করে রাখলাম শুধু এই ভ্যালুগুলো। যদি কারোর মুখস্থ না হয় তাহলে এই টেকনিকটাকে জাস্ট ফলো করবে, আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এত সহজে এই টেকনিকটাকে মনে রাখতে পারো। তাহলে শুধু যদি মনে হয় যে আমি টেকনিকটাকে ফলো করতে গেলে আমার কিছু সময় নষ্ট হচ্ছে, তাহলে জাস্ট এই সাইনের ভ্যালুটা মনে রাখবে, 0, হাফ, সিরিয়ালি মনে রাখতে পারো, 0, 30 সময় রাখার দরকার নেই। পাঁচটাই আমার অ্যাঙ্গেল হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তাহলে 0, হাফ, আর এখানে সবসময় 0 থেকে 90 দিকে যত যাবো আমি সাইন 0 থেকে সাইন 0 ডিগ্রি থেকে যত আমি সাইন 90 ডিগ্রি যাব, এই দিকে যত যাব আমি তত আমার মান বাড়তে থাকবে, মান বাড়বে। কি হিসেবে বাড়বে, 0 থেকে সিরিয়ালি বাড়বে কত, আপ টু 1 পর্যন্ত। মানে আমার সাইনের সূক্ষ্মকোণের ক্ষেত্রে ভালো করে মনে রাখো, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি পর্যন্ত আমার সাইনের সর্বনিম্ন মান হবে 0, সর্বনিম্ন মান হচ্ছে 0, আর সর্বোচ্চ মান হবে 1 এর থেকে বেশি সাইনের মান হয় না। কোসের মানও তাই, কিন্তু কোসের মানটা উল্টো অর্ডারে। কস যত মান বাড়বে আমার, কোসের দেখো কস যত আমি cos 0 ডিগ্রি থেকে যত আমি 90 ডিগ্রি যাব, cos 90 ডিগ্রি যাব, তত ভ্যালু আমার কমতে থাকবে। এখানে sin 0 ডিগ্রি ভ্যালু মানে এখানে মান কমতে থাকবে, মান কমবে, হিসেবে কমবে, 1 থেকে 0 এর দিকে যাব, ঠিক উল্টো হিসেবে। এটা মনে রাখতে পারো। আর tan এর ক্ষেত্রে দেখো সর্বনিম্ন মান কত হচ্ছে আমার 0, 0 থেকে শুরু হবে, বাস 0 থেকে স্টার্ট হবে ইনফিনিটি পর্যন্ত, এর মান হচ্ছে কোনো লিমিট নেই। তাহলে এইগুলো হচ্ছে মনে রাখতে পারো। তোমরা কিভাবে করবে তাহলে এই টেকনিক গুলোকে তাহলে একবার দেখে নাও পুরো। এই হচ্ছে টোটাল এই চার্ট, এই চার্টটা তোমরা যদি মনে রাখো যে কোনো জায়গায় এই মানগুলোর প্রয়োজন হয়, এবং মনে রাখার কি টেকনিক গুলো খুব সহজে। আশা করি প্রত্যেকে ভালো লেগেছে। যদি প্রত্যেকে ভালো লেগে থাকে এবং যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে তারা যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরই সুবিধার জন্য, তার পরবর্তী নোটিফিকেশন গুলো পেতে খুব সুবিধা হবে। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতি রিলেটেড দ্বিতীয় সেকেন্ড লেকচার। এরপরে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে, ইম্পর্টেন্ট যে কোশ্চেন আছে, বিশেষ করে প্রথমে মাধ্যমিক লেভেলের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য। তাহলে এই পার্টটা তোমরা আশা করি আগের দিন যে ফর্মুলা গুলো, সেই ফর্মুলা আর এইগুলোকে এক জায়গায় করে আমি তৃতীয় যে 3 নাম্বার যে চারটা আছে সেই চারগুলোকে আমি মানটাকে মুখস্থ রাখছি। সমস্ত যে ত্রিকোণমিতির ফর্মুলা হয় সেই ফর্মুলা একটা ছোট জায়গায় লিখে দিয়ে পরের দিন আমি কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আজকে তাহলে পরবর্তী টপিকে আবার তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে।